এই শহরের কোলাহল আর ব্যস্ততার মাঝে মন চাইছিল একটু নির্জনতা হারিয়ে যেতে। ঠিক করলাম একাই বেরিয়ে পড়ব। ডেস্টিনেশন কেদারকান্থা। বুক করেছিলাম হিমালয়ান হাইকার্সের প্যাকেজ। সঙ্গী শুধু আমি আর পাহাড়ের ডাক। 12369 হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টায়। প্রায় 1.5 দিনের সফর। ট্রেনে জানলায় বসে দেখতে দেখতে চলছিলাম পাহাড়ের দিকে। বুকের মধ্যে অজানা উত্তেজনা। দেরাদুন পৌঁছে 5টা নাগাদ একটা শেয়ার বুলেটও ধরলাম। হিমালয়ান হাইকার্সের মধ্যেই বুক করা ছিল। প্রায় 190 কিলোমিটার, 9 ঘন্টা সময় লাগে। পথে চায়ের স্টল, পাহাড়ি গ্রামের ভিউ, মাঝে লাঞ্চ। আর ভেতরে ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিলাম পাহাড়ের জন্য। সাংগরি, ছোট্ট এক গ্রাম যেখানে হিমালয়ের সৌন্দর্য শুরু হয়। হিমালয়ান হাইকার্সের বেস ক্যাম্পে চেক ইন করে রেস্ট নিই। সন্ধে একটু হাঁটাহাঁটি আর রাতের পাহাড়ি ডাল ভাত। হিমালয়ান হাইকার্সের প্যাকেজ 4 ডে 3 নাইট 7,000 থেকে 8,000 টাকার মধ্যেই পড়ে। এর মধ্যে গাইড, স্টে, ফুড, পারমিট অ্যান্ড ট্রান্সপোর্টেশন সব কিছুই ইনক্লুডিং থাকে। এখন বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়লাম চুরাকা তালাবের দিকে। সাংগরি থেকে চুরাকা তালাব 4 কিলোমিটার। চারপাশটা পাইন বনে আর শীতল বাতাসে ভরপুর। কিন্তু বরফ বিশেষ পাইনি। বরফের ছিটে ফোটা ছিল বটে, কিন্তু আসল বরফের চিহ্ন তখনও ছিল না। প্রায় 1.5 কিলোমিটারের পর এই জায়গাটায় আমরা এখন একটু স্টে করব। তারপর আবার বেরিয়ে পড়বো জুরাকা তালাবের দিকে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করলাম জুরাকা তালাবের দিকে। আর প্রায় 1.5 কিলোমিটারের মতো। জুরাকা তালাব পৌঁছেই লাঞ্চ সেরে নিলাম। কাল রাতে এত ঠান্ডা ছিল যে আমি এই জ্যাকেট পরে এই স্লিপিং ব্যাগেই ঘুমিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আগের দিনে যত বরফ ছিল সব গলে গলে রাস্তা আরও পিছল করে দিচ্ছে। সব ব্ল্যাক আইস। সামনে মুখটা তুলেই দেখছি বরফ। আহা! শহরের কোলাহল ছেড়ে এরকমই একটা জায়গা আমি খুঁজছিলাম। এখানে মনে শান্তি, পাখির আওয়াজ, হালকা শীতল ওয়েদার, মাসির আওয়াজ, অজানা বন্ধু, সব মিলিয়ে এক অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম কেদারকান্থা বেস ক্যাম্পের দিকে। রাস্তাটা খুব সুন্দর লাগছে।
প্রায় 3 ঘন্টা পর এসে পৌঁছালাম কেদারকান্থা বেস ক্যাম্পে। আশেপাশে দেখছি বরফের ছিটাফোটা পড়ে আছে। মনে হচ্ছে অনেকদিন আগেই স্নোফলস হয়েছে। আমার কোনো স্নোফলস বা বরফের কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না। তো চলো যাওয়া যাক নিজেদের টেন্টে এসে দেখলাম 2টো স্লিপিং ব্যাগ, একটা ম্যাট্রেস, সবই আছে। এটা হচ্ছে আমার সামনের ভিউ। যদি স্নোফলস হয় খুবই মজা হবে। আজকে হোলির দিন, তাই সকলে একটু রং খেলে নিলাম, দেন লাঞ্চ করে নিচ্ছি, কারণ ওয়েদার ঠিক লাগছে না। হঠাৎ চারপাশে মেঘ জমতে শুরু করলো, আর একটু পরেই শুরু হলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, স্নোফলস। প্রথমবার জীবনে বরফ পড়তে দেখছিলাম সামনে থেকে। টেম্পারেচার এখন মাইনাসে চলে গেছে, তা আমাকে জ্যাকেট পরতে হলো। চলো তোমাদের বাইরেটা দেখাই। বাইরে বেরিয়ে দেখছি সবার উত্তেজনা, একজন নাচানাচি করছে, কেউ বা দৌড়াদৌড়ি, কেউ বা স্নো বল বানিয়ে ছোড়াছুড়ি করছে। বুঝতেই পারিনি যে ভগবান আমাদের জন্য হোলির দিন এইভাবে স্পেশাল করে দেবে। ইনি হচ্ছেন আমাদের একজন ট্রেক গাইড, যে বিকালবেলা, রাতের বেলা যখনই আমাদের টেন্টের গায়ে বরফ এরকমভাবে জমেছে, তখনই এইভাবে পরিষ্কার করেছে। বিকালবেলা এত লাফালাফি নাচানাচি করার পর শরীর ক্লান্ত হয়ে যেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম টেন্টে এসে। এখন বাজে সন্ধ্যে 8টা। তো গাইড আমাকে এসে ডাকলো যে আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে। আমি সেই জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে ডিনারটা করে এসে আবার কথা হবে। ডিনার করে এসে টেন্টের ভেতর ওয়েট করছিলাম যে কখন স্নোফলসটা কমবে আর আমরা বেরাবো সাবমিটের দিকে। তো ওয়েট করতে করতে ঠিক 3টের সময় স্নোফলস কমে, আমরা রেডি হয়ে গিয়ার আপ করি। রাত 3টে শুরু হলো সাবমিট পুশ। ফরেস্ট থেকে জানার পর একদিকে দেখলাম চাঁদ, আর একদিকে দেখছি সবে সূর্য উদয় হচ্ছে, ঠিক দুটো ঠিক ইকুয়াল হয়ে রয়েছে। রাস্তাটা বেশ অসাধারণ, মানে এখন বাজে রাত 3:30, দেখলে বোঝাই যাচ্ছে না কি অসাধারণ ভিউ।
যত টাইম যাচ্ছে পাহাড়ের খাড়াই তত ডিগ্রি চেঞ্জ করছে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum,